এসো মাসি। ওরে বাবা রে বাবা, মা এসো বৌঠান। বাবা, ও বাবা এসো এসো, আমার সঙ্গে সঙ্গে এসে একসঙ্গে ঢুকবো তো। খুশি, কেন তুমি একা একা যেতে পারবে না? এখানে কিন্তু এসব করো না, চলো। বাবা, সবেতেই আদিক খেতাম, বাড়াবাড়ির আর শেষ নেই। চলো 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 চলো, এসো। যা যা যা, আসুন কাকা। আসুন আসুন আসুন, কখন থেকে অপেক্ষা করছি। আসুন 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 আসুন, নমস্কার। বসুন। এখানে বসি। হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন ও মা, বসুন বুবলাই, বসুন বসুন। আর কবে থেকে বসে আছি আলাপ পরিচয় করবো বলে। আগের দিন তো পাকা কথার দিন, যেতেই পারলাম না। হ্যাঁ আমরা তো কবে থেকে বসে আছি আপনাদের সঙ্গে দেখা হবে বলে। ওইটি বুঝি গিন্নি? হ্যাঁ হ্যাঁ, আমি বর্ষার ঠাকুমা, আর ইনি হচ্ছেন বাড়ির কর্তা, মানে বর্ষার দাদু। আর বড় ছেলে বড় বউয়ের সঙ্গে তো আপনাদের আগেই পরিচয় হয়েছে। আর এনারা হচ্ছেন সব আমার আত্মীয় স্বজন। আর আমার মেয়ে জামাইও ওদিকে আছে। আপনারা কে কে এসেছেন আমাদের সঙ্গে তো আলাপ হয়নি, একটু আলাপ করিয়ে দিন। আপনি তো ছেলে ঠাকুমা, তো কই আমাদের জামাই বাবাজি কই? বুবলাই, সবাইকে প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন প্রণাম করতে হবে না, আশীর্বাদের সময় প্রণাম করলেই হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে। বসুন বসুন। হ্যাঁ আমি আলাপ করে দিই। হ্যাঁ, এ হচ্ছে কুচি, আমার মেয়ে কুচি। ওর কথা তো আপনারা শুনেছেন। তোমার স্বামী কোথায়? তা তোমার ছেলে মেয়ে কটি? আহ, শুনলে না, স্বামীর সঙ্গে বলি বনা নেই। হ্যাঁ, পরে বলছি। তা ছেলে মেয়ে কটি? একটি ছেলে। তা ছেলে গেল না? চাকরি করে বুঝি, অফিস থেকে ছুটি পায়নি? না না না, সে আসেনি কো, মোটে আসেনি কো। স্যার, বুঝতেই তো পারছেন আজকালকার ছেলে মেয়েরা, তাদের অনেক রকমের ব্যস্ততা। আলাপ করে দিই, মেয়ের সঙ্গে তো আলাপ হয়েছে। আর এ হলো আমার বৌমা, ওর ভালো নাম কমলিনী, আমি তো বৌমা বলে ডাকি। ঠিক আছে মা, ঠিক আছে, বসো। না না, ঠিক আছে মাগো, বসুন বসুন তুমি। তোমার দুঃখের কথা আমি জানি মা, কি আর করবে, ঈশ্বর তো সবাইকে সব সুখ দেন না, একটু মানিয়ে নিতে হবে মা। অপ্রস্তুত হয়ে না, এই প্রশ্নগুলো তো ফেস করতে হবে, স্মার্টলি ফেস করো। তোমার বেলায় হলে এই কথাগুলো বলতে পারতে? বলো তো, তুমিও তো আসতে চাওনি, ঠিক এই অস্বস্তিতে পড়বে বলি। করছি, তোমাতে আর আমাতে তফাৎ আছে। সামাজিকভাবে আমি তোমাদের বাড়ির কেউ হই না, কিন্তু তুমি এ বাড়ির মেয়ে, তোমার বলার জায়গা আছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে, তখন আমি তো বোবা হয়ে যাই, এছাড়া কোনো উপায় থাকে না। সত্যিই তো, কে হই আমি তোমাদের? সব সম্পর্কে তো নাম হয় না, আর সব সম্পর্কে কি বলে বোঝানো যায় বলো? কিন্তু যখন প্রয়োজন হয় তখন আত্মীয় বলবে, আত্মীয় বলেই তো ভালো। তাই সেদিন ওদের প্রশ্নের উত্তরে আমি তোমাদের আত্মীয় এটা বলা হয়েছিল। তারপর কিন্তু অনেকগুলো প্রশ্ন উড়ে এসেছিল। যাদের প্রশ্ন করার স্বভাব তারা তো প্রশ্ন করবেই বলো। আর এনারা একটু কনজারভেটিভ, একটু অর্থোডক্স টাইপের, কিন্তু সবাই তো প্রশ্ন করে না বলো। আর যারা প্রশ্ন করে আমাদেরকেও যে ঠিক তাদের মনের মতো করে উত্তর দিতে হবে তার তো কোনো মানে নেই।
আমাদের পক্ষে যে উত্তর আমরা সেই উত্তরই দেব। আরে, সকালের সময় তো আলাপই হলো না। হ্যাঁ 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 হ্যাঁ, ইনি হলেন আমার বেয়ান, বৌমার মা, বেয়াই, আর তাদের ছেলে পশুন। নমস্কার। আমি কিন্তু আগে থেকেই বলছি আমার স্ত্রী আসতে পারেননি। মানে আমরা ঠিক বেরোবার সময় হঠাৎ করে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, পাটা মুচকে যায়। তো এই মুহূর্তে সে বাড়িতে বসে পায়ে বরফ ঘষছে আর আমার মেয়ে পাহারায় রয়েছে, তাই মা আমাকে নিয়ে এসেছি। আমি হচ্ছি বুবলাইয়ের একমাত্র মামা। বাহ বাহ বাহ, তুমি তার মানে শুধু বুবলাইয়ের মামা, তাই তো? আমিও দেখছি তখন থেকে পার্সিয়ালিটিটা আমি শুধু দেখেই চলেছি। না না, আমি হচ্ছি বাবিল, বুবলাই আর মিঠি তিনজনেরই মামা। আসলে ওরা আমার খুব আদরের ভাগনা ভাগ্নি। বাহ 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 বাহ, আরে আমার তো চোখ এদিকেই চলে যাচ্ছে। হ্যাঁ, কি যেন নাম তোমার? আমার ডাক নাম মিঠি, ভালো নাম স্রোতস্বিনী। বাহ বাহ বাহ, দারুণ নাম তো। মিঠি, বাহ, খুব সুন্দর খুব সুন্দর। তা মিঠি, এখন তো আমাদের বাড়িতে একটা বিয়ের গন্ধ চলছে, তাই না? তোমার বাড়িতে বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছে। তো আমারও মনটা খুব নেচে উঠেছে। আমাকে একটা বিয়ে করতে হবে। এই যে সেই একটা কোণে পেয়ে গেলাম। হ্যাঁ, কি বলো? জবাবটা চাই কিন্তু। কি মিঠি, আমাকে তোমার পছন্দ? হ্যাঁ, বলে দাও না, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এই হাড় ঝিরঝিরে বুড়োকে তোমার পছন্দ হতে যাবে কেন? হ্যাঁ গিন্নি, তুমি আমাকে একদম আন্ডার এস্টিমেট করো না, বুঝলে? ওর কথাটা ওকেই বলতে দাও না, ওর কি পছন্দ। কি মিঠি দিদি ভাই, পছন্দ তো আমাকে? কে বলো? হ্যাঁ, মিঠি, প্রণাম করো মা। থাক 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 মা, থাক থাক, ভালো 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 হোক, ভালো হোক। লেখাপড়া কি করছে তো পরে জানবে, বুঝছো? ভালো থাক, ভালো থাক। নমস্কার বিয়ান। নমস্কার। আপনি তো বললেন ওই আমার জামাই বাবাজির দিদা হন। হ্যাঁ, আর বলুন যে আমার বেয়াই, বেয়াই খুব ভালো, তার সব ভালো, সব ভালো। একটাই দোষ, খালি বউয়ের কথাই চলে। আমি বুঝতে পারি না, আপনি কি আমার বাড়িতে থাকেন? আমি কি করি সব দেখতে পান? হা হা হা, কিছু বলতে পারো না? হাসছো যে? না না, মানে তেমন কিছু না, বয়স টয়স বাড়ছে তো, এখন একটু হাতে টাতে রাখতে হয়, নইলে বুঝতেই পারছেন। হ্যাঁ, তা না হলে জল টল পাবো না, সেবা পাবো না, কিছুই পাবো না। কি দাদা, আপনি কি বলেন? ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। ও বাবা, আপনি কে? এনার সঙ্গে তো আলাপ হলো না। আমি স্বতন্ত্র স্বতন্ত্র বোস, সম্পর্কে বুবলাইদের কাকা। শুনেছিলাম বটে, আপনি আমাদের জামাই বাবাজির বাবার বন্ধু। আপনি তো শুনেছি ও বাড়িতেই থাকেন। আগে হ্যাঁ, আমার ছেলে হারিয়েছি, জানেন তো, আমার ছেলে হারিয়ে একটা ছেলে পেয়েছি। ছেলে হারিয়ে কি ছেলে পাওয়া যায় বিয়ান? তা পাওয়া যায় না। ছেলের জায়গা বিয়ান কেউ নিতে পারে না, কেউ না। তা আপনি কি করেন? চিরসখা হে